2012 সালের নভেম্বর মাসে সৌরজগতের বাউন্ডারি হেলিওপসকে অতিক্রম করার মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই নাসার ভয়েজার 1 স্পেস প্রোব হঠাৎ করে অদ্ভুত রকমের শব্দ ক্যাপচার করতে শুরু করে। আর এই শব্দটা পরবর্তী কয়েক মাসে ক্রমাগত বেড়েই যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ ভয়েজার 1কে সতর্ক করার চেষ্টা করছিল যে সময় থাকতে ফিরে যাও, না হলে পরিণতি কিন্তু ভালো হবে না। স্বাভাবিকভাবে একটা রকেটের থেকে দ্বিগুণ গতিবেগে অর্থাৎ ঘন্টায় প্রায় 60,000 কিলোমিটার গতিবেগে ছুটতে থাকা ভয়েজার 1-এর পক্ষে থেমে যাওয়াটা সম্ভব ছিল না। এই জন্য সে সামনে এগোতে থাকে। কিন্তু তারপর 2017 সালে ভয়েজার 1 আরেকটা অদ্ভুত শব্দ শুনতে পাই। এবারেও সেই একই 223 কিলোহার্টজ রেঞ্জে, তবে এবার শব্দটা অনেকটা হাম শব্দের মতো ছিল। এমন একটা হাম যেটা এক নাগাড়ে বেজেই চলেছিল। মনে হচ্ছিল যেন ভয়েজার 1কে কেউ শেষবারের মতো সতর্ক করছে। কিন্তু তারপরেও ভয়েজার 1 না থেমে সামনের দিকে এগিয়ে যায়। তার কয়েক বছর পরে 2022 সালের 18 মে নাসার কাছে খবর আসে যে ভয়েজার 1 তার সঠিক লোকেশন বলা ছেড়ে দিয়েছে। তাহলে কি এর মানে ভয়েজার 1 অন্য কারো দখলে চলে গেছে, নাকি সেটা ধ্বংস হয়ে গেছে, নাকি ভয়েজার 1 শুধুমাত্র আমাদের কাছে ডেটা পাঠাতে ব্যর্থ হচ্ছে? তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক যে এই তিনটে অনুমানের মধ্যে কোনটা সঠিক। এটা জানার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে 1963 সালে, যখন নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে ইন্টার্নশিপ করাকালীন একজন শিক্ষার্থী এটা ক্যালকুলেট করে যে যদি আমরা কোনো স্পেসক্রাফটকে আরও গভীর মহাকাশে দ্রুত গতিতে পাঠাতে চাই, তাহলে তার পক্ষে রাস্তায় চলে আসা নক্ষত্র, গ্রহ বা চাঁদের মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে সেই স্পেসক্রাফটকে সিলিং শটের মতো নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো দিকে পাঠানো যাবে। এই কনসেপ্টটা অনেক বড় একটা যুগান্তকারী ঘটনা ছিল। এর সাহায্যে মানব সভ্যতা মহাকাশের অন্ধকার প্রান্তেও পৌঁছাতে পারত। কিন্তু তার পরবর্তী কয়েক বছরে জেপিএল-এর একজন ভিশনারি এই আইডিয়াটাকে সামনে নিয়ে যান এবং এটা ক্যালকুলেট করেন যে 80 দশকের শুরুতে এমন একটা ব্যতিক্রমী প্ল্যানেটারি অ্যালাইনমেন্টস হতে চলেছে যেখানে 4টে গ্যাস জায়েন্ট বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে সিলিং শটের মতো সহজেই ব্যবহার করা যেতে পারবে কোনো বড় উদ্দেশ্য পূরণ করার জন্য। এবার এই সুযোগটা বাস্তবে স্বপ্ন সত্যি হওয়ার মতোই ছিল। কিন্তু এখানে একটা ছোট সমস্যা ছিল। এই ধরনের প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট ভীষণ দুর্লভ হয়, আর হয়তো সেটা পরবর্তী 5 থেকে 6 দশক পর্যন্ত পুনরায় রিপিট হবে না। তাই যা করা সেটা অনেক দ্রুত করতে হবে। সেই জন্য কার্যকরী আইডিয়া বের করার পাশাপাশি সেটা দ্রুত বাস্তবায়নের প্রয়োজন ছিল। তাই নাসার বিজ্ঞানীরা দ্রুত নিজেদের কাজে বসে পড়েন, আর তারা দ্রুত এবং প্রচণ্ড হালকা ওজনের